বছরের পর বছর টানা মুদ্রাস্ফীতির কারণে এক প্রকার তুর্কি মুদ্রা লিরার মান তলানিতে নেমেছে। তাই মানুষ দিশেহারা হয়ে পড়েছে কিভাবে একটু ভালো থাকা যায় সেই চিন্তায়। সবকিছুর দাম আকাশ ছোঁয়া, তাই সঞ্চয় ভেঙে খেতে হচ্ছে। তাই বাধ্য হয়ে অনেকে ডলার আর স্বর্ণ কেনার দিকে ঝুঁকছে। তুর্কি কেন্দ্রীয় ব্যাংকের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম সিএনএন বলছে, গেল মাসে দেশটির মুদ্রাস্ফীতির হার ৬৭% ছাড়িয়েছে। তবে অনেকের ধারণা এই হার শতভাগ ছাড়িয়েছে। ফলে অর্থ কষ্টে অনেককে সঞ্চয় ভেঙে খেতে হচ্ছে। তাই সঞ্চয় টিকিয়ে রাখতে যে যেভাবে পারছে সোনা আর ডলার কিনতে ছুটছে দোকানগুলোতে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সিএনএন বলছে, কেউ ব্যাগ ভর্তি আবার কেউ পকেট ভর্তি টাকা নিয়ে দোকানে যাচ্ছে এসব কিনতে। আগে তুর্কিরা অর্থ ধরে রাখত জমি ও বাড়ি কিনে, এখন স্বর্ণ কেনার দিকে ঝোঁক বেড়েছে সবার। ইস্তাম্বুল শহরের রাস্তাঘাট এখন বৈদেশিক মুদ্রা বিনিময়ের বুথ ও স্বর্ণ বিক্রেতা দিয়ে ভরে গেছে। কোনো কোনো জায়গায় প্রায় প্রতিটি ব্লকে শুধু তারাই বসে থাকে। ইস্তাম্বুলের অনেক মুদ্রা বিনিময়কারী এখন আনুষ্ঠানিক দরের চেয়ে বেশি দরে ডলার কিনছে। চাহিদা এত বেশি যে এতে তাদের ক্ষতি হচ্ছে না, কারণ তার চেয়ে বেশি দরে বিক্রি হচ্ছে নিমিষেই। স্থানীয়রা বলছে, যে পরিমাণ সবকিছুর দাম বেড়েছে সেই তুলনায় বেতন বা আয় বাড়েনি। ফলে সঞ্চয় ভেঙে খেতে হচ্ছে তাদের। সংসার চালানোই দায় হয়ে পড়েছে। এতে আরও দরিদ্র হয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছেন তারা। শাহরিয়ার কবির, প্রবাস খবর।